এই দেশ কি শুধু জামাত, বিএনপি, এই এনসিবিরা, এই টুকার বাচ্চারা এরাই কি এই দেশ স্বাধীন করেছে, না আমলিকের লোক এই দেশ স্বাধীন করেছে? তা বলতে চাচ্ছি যে চট্টগ্রাম মাইকিং করা হয়েছে যে আমলিকির কোনো লোকরে বাসা ভাড়া দেওয়া যাবে না। ঢাকায় ভাষণ দেওয়া হয়েছে যে আমলিকির লোক ধরে দিতে পারলি তাদেরকে 2 লাখ 3 লাখ টাকা করে পুরস্কার দেবে। তাই এই দেশটা কি বিএনপি জামাত ওই টুকার বাচ্চাদের? এই দেশটা যদি কোনো অধিকার থাকে তাহলে শুধু আমলিকি লোকের অধিকার আছে। তা সবাইকে সেনাবাহিনীদের বলতে চাই যে আপনারা এইসব আর দেখেন না কেন, যে সেনাবাহিনীর লোক করলে আমলিকির ঘরও আছে, ওই বিএনপির ঘরের তো আছে, ওই জামাতের ঘরের তো আছে, সবাইয়ের ঘরের তো আছে। সুন্দরভাবে দেশ চালান, সুন্দরভাবে দেশে পরিচালনা করেন, কেন যে সুস্থভাবে এগে সরাই দিয়ে সুস্থভাবে নির্বাচন দেওয়ার চেষ্টা করেন, তাহলে মানুষ শান্তিতে থাকতে পারবে। নাহলে 96-এর আগে যেরকম সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি, নারী ধর্ষণ এইসব জিনিস চলিছে, এখনও করে টোটাল চলা শুরু হয়ে গেছে। এই যে প্রায় জায়গা আমলিকির লোকের নামে অবৈধ কেস দেওয়া হচ্ছে, আমলিকির লোকরে ধরে পাওয়াত পা মাইরে ফেলাচ্ছে, গুম করে ফেলাচ্ছে, ইডা সিডা সাত সাতাশ করতেছে। তা যখন পায় পিঠ যখন ঠেকে যাবে নি মাথায়, তখন কলি 71 মতন যুদ্ধের ঘোষণা দিয়ে দিবানি। আর যুদ্ধের ঘোষণা যখন দিয়ে দিবানি তখন বুঝে নেন যে কত দানে কত চাইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনার।